অপারেশন যখন করা হতো অনেকটা অংশ কেটে তারপরে কিন্তু অপারেশন করা হতো এবং এই দাগগুলো কিন্তু দীর্ঘদিন থেকে যেত। সেইম সার্জারিটাকে কিভাবে কয়েকটা ফ্যাক্টরে ডেভেলপ করা যায় এই চিন্তা থেকেই বেসিক্যালি ল্যাপারোস্কোপিক সার্জারি। আগে একটা ল্যাপারোস্কোপিক সার্জারিতে 5-7 দিন হসপিটাল স্টেইং পিরিয়ড ছিল, সেটা আপনি ওভারনাইট স্টেইং পিরিয়ডে নিয়ে এসেছেন। ইন দ্য মিন টাইম আপনি কি করলেন? চান্স অফ ইনফেকশন কমিয়ে দিলেন। ইন দ্য মিন টাইম আপনি হসপিটাল ব্লিডিং এর চান্স কমিয়ে দিলেন। খুব কম পরিসরের জায়গা নিয়েই কিন্তু বড় বড় সব অপারেশন করছে। দর্শক, আজকে সেই ধরনের অপারেশনগুলো নিয়ে কিন্তু আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো। কি হল? ছোট্ট ছিদ্র করে অপারেশনের দিকে ছুটে গেলাম। ল্যাপারোস্কোপিক সার্জারিতে ইউ আর টেকিং সাম এক্সট্রা বেনিফিট ফ্রম দ্য কনভেনশনাল ওপেন সার্জারি। আর রেস্ট্রিকশন ফর দ্য লাইফ লিডিং, এই ব্যাপারগুলো কিন্তু এমনিতেই ল্যাপারোস্কোপিক সার্জারিতে কমে আসতেছে, বিকজ ইনসিশনটাই ভেরি স্মলার ওয়ান। রেনিক্স স্বাস্থ্য কথা দেখবেন প্রতি সোমবার বিকেল 5টায়। প্রযোজনা ফারহানা নিশা, নিবেদক রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড।